মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচো নিহতের পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির নিরাপত্তা পরিস্থিতি। চলমান সহিংসতায় এখন পর্যন্ত ন্যাশনাল গার্ডের অন্তত 25 সদস্য নিহত হয়েছেন। এছাড়াও গ্যাং সদস্য ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে 58 জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিস্তারিত সামিউল শাহাবের রিপোর্টে। মেক্সিকোর অপরাধ জগতের এক মুকুটহীন সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস হ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান হিসেবে এল মেনচো নামেও বেশ কুখ্যাত এই মাদক কারবারি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, রবিবার অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় মেনচোকে গ্রেফতার করে মেক্সিকোর সেনাবাহিনী। রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাধে। পরে এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলা শুরু হয়। মেক্সিকোর নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুস জানান, দেশের 32টি রাজ্যের মধ্যে অন্তত 20টিতেই এই সহিংসতা ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল গার্ডের সদস্যদের ওপর চোরাগোপ্তা হামলা চালায় কার্টেল সদস্যরা। ঘটনার পরপরই অসংখ্য যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে মেনচোর সমর্থকরা। গুয়াদালাজারা ও পুয়ের্তো ভালার্তার মতো পর্যটন শহরগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সহিংসতা দমনে 10,000-এর বেশি অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মেক্সিকো সরকার। এরই মধ্যে নিরাপত্তার খাতিরে বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো। যুক্তরাজ্য, কানাডা সহ অনেক দেশ তাদের নাগরিকদের সহিংসতাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে বলেছে। মেক্সিকোতে অবস্থানরত নিজেদের কর্মকর্তাদের চলাচলের ওপরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও বর্তমানে হোটেল বা রিসোর্টের ভেতরে আটকা পড়া বিদেশি পর্যটকদের ভিড় বা বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দূতাবাসগুলো। সামিউল শিহাব, RTV।